জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা। তো এটা রিসেন্ট আলোচনা হয়েছে, বেশ কিছু দাদারা মায়েরা আচার্যদেবের কাছে কিছু সমস্যার কথা নিবেদন করেছেন, যে সমস্যা আমাদের সংসারের মধ্যেও খুঁটিনাটি লেগেই থাকে, কিন্তু আমরা আমাদের কাজের জন্য ঠাকুর বাড়ি যেতে পারি না। কাজটা বাদ দেন, বাধা, ঠাকুর বাড়ি গেলেই অনেক বাধা। আগে ঠাকুরের ইচ্ছা চাই, তারপর একটা নিজস্ব ইচ্ছা থাকাই লাগে যে ঠাকুর বাড়ি পৌঁছাবো। তো যাই হোক, কোনো একটা কারণে আমরা ঠাকুর বাড়ি পৌঁছাতে পারি না, যার কারণে সমস্যার সমাধানগুলো আমাদের মেলে না। কিন্তু আচার্যদেব সমাধান দিয়েই যাচ্ছেন। তাই খুঁটিনাটি সমস্যাগুলো সমাধান জানার জন্য আজকে আমরা বিভিন্ন রকম কথাবার্তা, আচার্যদেবেরই কথাবার্তা আলোচনা করব। তো এই খুঁটিনাটি কথাগুলো আমাদের সংসারেও আছে। দিনাজপুর থেকে এক দাদা এসেছেন, তিনি জানালেন তিনি বাড়ি কিনেছেন 10 বছর হয়েছে। 10 বছর অনেক দিনই হয়ে গেছে। তো সেইখানেই আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পাচ্ছেন না। কারোর না কারো শরীর খারাপ হচ্ছে, এটা আমাদের মাঝে মধ্যে হয়। একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গেলে কোনো রকম অশান্তি হলে মনে হয় ওইখানেই আগে ভালো ছিলাম, এখানে ভালো নেই। তো আচার্যদেবের উত্তরটা শুনুন। আচার্যদেব বলছেন, বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে। ঠাকুর হয়তো সাজিয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুর আসন সাজাতে পারোনি। তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই। তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই। যতক্ষণ বাড়ি ছিল না, ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো। আর যখন সেটা হয়ে গেল, তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে। বাড়িটা যতদিন ছিল না, ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি। যখন পেয়ে গেলে, তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি, আর সেই আকুতিটা রইল না। তাহলে আকুতি হারানোটাই হলো আসল সমস্যা, যার জন্যই ছটফটানি। তো যাই হোক, আচার্যদেব তো মনের কথা বুঝে নেন। তো ওই ভদ্রলোকের বোধ হয় ওটাই সমস্যা ছিল। যতদিন ঘর হয়নি ততদিন ঠাকুরের কাছে প্রার্থনা ছিল ঘরটা যাতে হয়ে যায়। যেই ঘর হলো, অমন কি সবটাই প্রধান হয়ে গেল, সবটাই মুখ্য হয়ে গেল, ঠাকুরই হয়ে গেলেন গৌণ, যেটা ছিল ওই ভদ্রলোকের সমস্যা। তো বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না, এটা আচার্যদেবের যুক্তি। দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন, তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন, ভালো আছেন, কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না। আরে এ সমস্যা তো প্রায়ই হয়, তার ছেলে মানতে চায় না। অনেক বাড়িতে হয়তো স্বামী মানতে চায়, স্ত্রী মানতে চায় না, স্ত্রী মানতে চায়, স্বামী মানতে চায় না। কিংবা ঘরের অন্য কোনো সদস্য দীক্ষা নিয়ে এসেছে, ঘরে ঝগড়া মারপিট অশান্তি শুরু হয়ে গেছে। এরকমটা হয়েছে, এইবারেই আমাদের সাথে হয়েছে। আমরা একবার যাজন করেছি, তো ঠাকুরের দীক্ষা হয়ে গেছে, ঠাকুরের ইচ্ছায় সেই ভদ্রলোকের দীক্ষা হয়ে গেছে। তো সেই দাদা বাড়িতে এত অশান্তি হচ্ছে, দাদা টিকতে পারছে না। শেষ পর্যন্ত আমরা দোষ পাচ্ছি, সেই দাদার আমাদের বাড়ি আসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এরকম সমস্যা এই 3-4 দিন আগে আমাদের বাড়ির সঙ্গে হয়েছে। দেখুন তাহলে সমস্যার কতই মিল আছে। তো দিল্লি থেকে আগত হিন্দিভাষী দম্পতি জানান, তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে ভালো আছেন, ছেলে মানতে চায় না। এই নিয়ে কথা কাটাকাটি হয়, পরিবারে অশান্তি লেগেই আছে। শ্রী আচার্যদেব বলেন, ঠাকুরের প্রতি প্রেম হলে আপনিই মানবে, শাসন কোনোভাবে হবে না। আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা। বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন? মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে, তাই বাচ্চাকে একটু একটু করে করাটা শেখাতে লাগে। ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে, সংসার হবে, দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব দিয়ে সব সামলাচ্ছে। তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করান, যে কোনো ছোট ছোট কাজ, ঘরের কাজ, এইসব। আর গল্প করুন, কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে। এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে। শুধু শাসন করে কি হয়? বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে। সাবধানে বাড়ি ফিরবেন, শরীর ভালো রাখবেন, সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন, সমাধান হয়ে গেল। তো বাবা মাকে যদি সন্তান অ্যাকচুয়াল ভালোবাসে, তাহলে সন্তান বাবা মা যাকে ভালোবাসবে, সন্তানও কিন্তু তাকেই ভালোবাসতে শিখবে। এটাই আচার্যদেবের কথা। ভালোভাবে মানুষ করুন, আর সমস্ত কিছু কাজ, ছোটোখাটো কাজ করান, এটাই হলো কথা। মালদা থেকে এক দাদা এসেছেন,
মেয়ে দশম শ্রেণীতে পড়ে, তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন। মেয়ে খুব অন্যমনস্ক, পড়াশোনা একদম মন বসছে না। আচার্যদেব বললেন পড়াশোনার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আনন্দ। আনন্দ না থাকলে মনোযোগ আসবে না, মন চঞ্চল হবে। ছেলে পরীক্ষায় কত নম্বর পেলো সেটার জন্য এত চিন্তিত হবার কিছু নেই। সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয়, তাহলে সেই ছেলে বড় হবে। মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকালবেলা আবার বাড়ি ফিরে, কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে। মনটাও এদিক ওদিক যেতেই পারে, কিন্তু শেষে আসল জায়গায় ফিরে আসছে কি না সেটাই দেখা লাগে। ফিরে আসলেই হলো, কিন্তু আসবেই না এটা হতে পারে না। কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি, তাই মনটাও আমার বিচ্ছিন্ন হয়। সেই জন্যই আমরা মানুষ, আর তিনি নিরবচ্ছিন্ন, তাই তিনি মহামানব। তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে। মনে থাকে না কিছু, এটা কি করে সম্ভব? আমরা কারো উপকার পেলে ভুলে যাই, কিন্তু কারো থেকে খারাপ ব্যবহার পেলে সেটা আমরা মনে রাখি, নেগেটিভ ইম্পালসগুলোকে মনে রাখি। তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না? ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয়, ভালো মানুষ হওয়াটা লক্ষ্য। তার জন্য এখন থেকে আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে, আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হবে। একটা সুন্দর উদাহরণের মধ্য দিয়ে এত সুন্দরভাবে আচার্যদেব বুঝিয়ে দিলেন যে এটা না বুঝে কেউ থাকতেই পারবে না। এই বোঝানোটার জন্যে সত্যি এত ভালো লাগে, আর আলোচনাগুলো পড়তে এত সুন্দর লাগে, মনে হয় পড়ি আর আপনাদেরকে শেয়ার করে যাই এইভাবে। আপনাদের ভালো লাগে তো শুনতে? তো যাই হোক, আরও বলি, স্বামীর সাথে মনোমালিন্য, যেটা আসল কথা। এখন প্রত্যেকটা ঘরে ঘরে খুঁটিনাটি অশান্তি চলছেই। একদম সুন্দর সম্পর্ক ভালো থাকলে খুবই ভালো, সংসারটা শান্তি থাকে, সমস্ত কাজ ভালোভাবে হয়, আর কোনো বড় ঝামেলা এলে সেটাকে সামলে নেওয়া যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগটা ভালো থাকে। স্বামীর সাথে মনোমালিন্য, 10 বছরের সন্তান আছে, কিছুতেই সংসারে টিকতে পারছে না, রোজ কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে তুমুল অশান্তি। তাই সংসার থেকে সরে আসবেন কিনা জানতে চাইলেন এক মা, নদিয়া জেলা থেকে তিনি এসেছেন। আচার্যদেব বলছেন এক জায়গায় থাকতে থাকতে জীবনটা রাগ, অভিমান, দোষ এসব নিয়ে বেশি কাছাকাছি হয়ে গেছে যে কেউ আসল রূপটা দেখতেই পাচ্ছে না, ওই দোষ ধরাগুলোই দেখছে। নাকটাকে যদি আয়নায় ঠেকিয়ে রেখে নিজেকে দেখতে চাই, নিজের প্রতিবিম্ব দেখা যাবে? তোমাদেরও তাই হচ্ছে, নিজেদেরকে দেখতে পাচ্ছ না, একে অন্যের আসলটা না দেখে মান অভিমান নিয়ে লাফালাফি করছো। কিন্তু কিছুদিন দূরে এসে দেখো, দূরে এসে থাকো, এখন ওখান থেকে ফিরে এসে অনেক কথা মনে হবে, অনেক রাগ হবে। এই ইম্পালসটা নিউট্রাল নয়। ধরো কাউকে গালাগাল দিলে, তারও রেগে গিয়ে মুখ থেকে গালাগাল বেরিয়ে গেল, সেটা তার মনের নিউট্রাল অ্যাডজাস্টমেন্টের অবস্থা নয়। তাই এখন সে কি বলল, সে কি করলো, কি করলো না, এটা বিচার করার সময় নয়। এখন কিছুদিনের জন্য দূরে থাকো, রিল্যাক্স করো। দুটো মন এক কাছে থাকতে থাকতে কি হয়েছে? শুধু অভিমান, শুধু রাগ, শুধু দোষ দেখা দেখি। এটা যখন অনেক বেশি হয়ে যায় তখন ঝগড়া, ঝামেলা, অশান্তির সৃষ্টি হয়েই থাকে এটা। তার জন্য আচার্যদেব কি বললেন? একটু দূরে সরে থেকে রিল্যাক্স করো, তারপর এসে ভাববে তোমার পরিস্থিতি কেমন, সেই পরিস্থিতি ওয়াইজ তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই কথা, পরিস্থিতি বুঝে পরে সেই মতো জীবনটা আবার এগিয়ে নিয়ে যাবে। এইভাবে তিনি বলতে থাকলেন। কলকাতা এজরা স্ট্রিটের কাছে চা পান বিড়ির দোকান ছিল এক ভাইয়ের। দোকানের পিছনেই অস্থায়ী বাড়ি ছিল তার। হঠাৎ একদিন সকালে উঠে দেখে কর্পোরেশনের দোকান ভেঙে দিয়ে গেছে। থানায় বহুবার ছুটেছেন, কিন্তু কেস নিতে চায়নি পুলিশ। কি করবেন? দিশাহীন হয়ে ছুটে এসেছেন আচার্যদেবের কাছে, কারণ আচার্যদেবের কাছে নাকি সমস্ত সমাধান আছে। সত্যিই তাই। আচার্যদেব বলেন পাশে অস্থায়ী দোকান নিয়ে যে করেই হোক ব্যবসাটা আগে নিয়ে চালিয়ে যাও। ব্যবসাটা হলো তোমার আসল উদ্দেশ্য, তারপরে দোকান। এখন ভাড়া নিয়ে হলেও কাজ চালাতে পারো, অন্য জায়গাও দোকান নিতে পারো, প্রয়োজনে ঠেলা নিয়েও বেরিয়ে যেতে পারো, কিন্তু বসে থাকবে না, কারণ বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। তাই আগে যেভাবেই হোক কাজটা চালিয়ে যাও। এইভাবেই নানাবিধ সমস্যা নিয়ে মানুষ আসছে নিরন্তর। আচার্যদেবের সান্নিধ্য, তার উপদেশ, নিজেদের সমস্যা জর্জরিত জীবনে তার নির্দেশনা প্রার্থনা কার না মনের বাসনা। আচার্যদেবের সান্নিধ্য, তার উপদেশ, নিজেদের সমস্যা জর্জরিত জীবনে তার নির্দেশনা প্রার্থনা
কার? না মনের বাসনা। এরই মাঝে আলোচনার ফাঁকে ফাঁকে নাটমণ্ডপে সৃষ্টি হচ্ছে কৌতুকপূর্ণ আনন্দোচ্ছল মুহূর্ত। আবার জীবনের গুরুগম্ভীর সমস্যা নিয়ে হাজির হচ্ছেন শত শত মানুষ। শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সহজ সরল হয়ে উঠছে তাদের জীবন। বহু বস্তু ও আমিত্ববোধের অন্তর্সার শূন্যতা কেটে গিয়ে পরম দয়াল প্রতিষ্ঠা পাচ্ছেন অগণিত মানুষের জীবনে। এইভাবে মানুষ কত শান্তি পাচ্ছে। সংসারের পাকচক্রে আবর্তিত সাধারণ খেটে খাওয়া নিতান্তভাবে টিকে থাকা মানুষের মধ্যে জেগে উঠছে গভীর জীবনবোধ। ধনী থেকে অকিঞ্চন, ধনাঢ্য ব্যবসায়ী থেকে চা বিক্রেতা, সংসারে অত্যাচারিত গৃহবধূ থেকে মহাকাশ বিজ্ঞানে গবেষণারতা বিদুষী, সকলের জন্য তার সমান ভালোবাসা। সকলের জীবন সমস্যা সমাধানে তিনি তীক্ষ্ণদী। দেখতে দেখতে চোখের নিমিষে কেটে যায় এক একটা দিন। আচার্যদেবের এই ফটোটা দেখুন কত সুন্দর, তাই না? তো যাই হোক, এইভাবেই আমাদের এইভাবে আমাদের বর্তমান আচার্যদেব আমাদের সমাধান দিয়ে থাকছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুরের ইচ্ছা যেন আমরা প্রত্যেকে পূরণ করতে পারি, ঠাকুরের ইচ্ছা যেন আমাদের মনের মধ্যে পূরিত হয়। তার সাথে সাথে বর্তমান আচার্যদেবের সুস্থতা কামনা করি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম আরও আলোচনা পরে নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, আর আলোচনা বড় করব না। জয় গুরু।